হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধন্যবাদ, প্রণাম, সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে হরিনাম করার জন্য। তো আমরা এখন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে বাণী শ্রবণ করছি, শিক্ষাষ্টকমের উপরে। হ্যাঁ, সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা সেটি কন্টিনিউ করছি। তো এখানে বলা হচ্ছে শ্রী কৃষ্ণ সংকীর্তন প্রতি পাদেই পূর্ণামৃত আস্বাদন করা। অপ্রাকৃত রসাস্বাদনে অভাব বা অপূর্ণতা নাই। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যেটা আলোচনা করলাম, চেত দর্পণ মার্জনম হয়েছে, আমাদের ভবমহা দাবাগ্নি নির্বাপনম হয়েছে, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম হয়েছে, বিদ্যাভূত জীবনম হয়েছে, আনন্দাম্বুধি বর্ধনম হয়েছে, প্রতিপদং পূর্ণামৃত আস্বাদন। প্রতিপদং, এখানে হয়তো কিছু টাইপো এরর হয়েছে, প্রতিপদং হবে। শ্রীকৃষ্ণ সংকীর্তন প্রতিপদেই পূর্ণামৃত আস্বাদন করায়। তো প্রতিপদে অপ্রাকৃত অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তে আমরা যদি শ্রীকৃষ্ণ সংকীর্তনকে নিয়ে আমাদের জীবনে চলি, তাহলে আমরা আনন্দে পূর্ণামৃত আস্বাদন, পূর্ণ অমৃত, অমৃতের কোনো আংশিক ভাব, মানে ইয়ে নয়, আংশিক ভাব নয়, আংশিক বিষয় নয়, পূর্ণ অমৃত আমরা আস্বাদন করতে পারি। অপ্রাকৃত রসাস্বাদনে অভাব বা অপূর্ণতা নাই। শ্রীকৃষ্ণ সংকীর্তন হইতে সর্বক্ষণ পূর্ণ নিত্য রসাস্বাদন হয়। আমরা জড়জগতে কোনো কিছু যখন আনন্দ যদি পাই আমরা, সেটা সবসময় যে পূর্ণ আনন্দ পাই তা নয়। সে আনন্দের মধ্যে কিছু না কিছু ঘাটতি, কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু অপূর্ণতা থেকেই যায়। কিন্তু অপ্রাকৃত স্তরে রসাস্বাদনের ক্ষেত্রে এরকম কোনো অপূর্ণতা নেই এবং এরকম কোনো ঘাটতি কিছু আমরা পাবো না, অভাব কিছু অনুভব করব না, যদি আমরা প্রকৃতপক্ষে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার চেষ্টা করি বা উন্নীত হয়ে যাই। তা সেই কথা বলা হচ্ছে যে এই যে পূর্ণতা, নিত্যতা, তার কারণ হচ্ছে এটা পূর্ণ এবং নিত্য। ভগবানের নামকে কি বলা হচ্ছে? শ্রীকৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, নিত্য পূর্ণ শুদ্ধ মুক্ত, অভিন্নাত্ম নাম নাম। তাহলে এই যে অভিন্নাত্ম, এটা হচ্ছে নিত্য পূর্ণ মুক্ত। এই যে বৈশিষ্ট্যগুলি একই সঙ্গে আমরা কোনো দিনই কোনো প্রাকৃত বস্তুর ক্ষেত্রে পাবো না। আর সেই কারণে এই অপ্রাকৃত স্তরে গিয়ে যখন আমরা হরিনাম করব, কৃষ্ণ সংকীর্তন করব, সেই সংকীর্তনের মধ্যে যদি আমরা যুক্ত হই, তাহলে সেখানে কোনো অপূর্ণতার কোনো বিষয় আমরা পাবো না। অপ্রাকৃত সকল বস্তুই, এখানে কি বলছে, শ্রীকৃষ্ণ সংকীর্তন হইতেই সর্বক্ষণ পূর্ণ নিত্য রসাস্বাদন, পূর্ণ নিত্য রসাস্বাদন। যে অপ্রাকৃত স্তরের যে রসাস্বাদন, সেটা আমরা এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে, কৃষ্ণ সংকীর্তনের মাধ্যমে পূর্ণ মাত্রায় এবং নিত্যভাবে আমরা পেতে পারি। অনেক সময় মনে হতে পারে যে আমরা হরিনাম করছি, হরিনামের রসাস্বাদনের একটা বিষয়, আবার যে অর্চন করছে তার একরকম বিষয়, যে ভাগবতম পড়ছে তার একরকম বিষয়, যে আহ ভগবানের ধামে যাচ্ছে, যাত্রা করছে, তার একরকম আস্বাদনপূর্ণ। কিন্তু না, হরিনাম সংকীর্তন থেকে সম্পূর্ণ রসাস্বাদন সম্ভব, সম্ভব হয়। এরকম নয় যে আমরা সবকিছু করার পরে আমরা পূর্ণ রসাস্বাদন পাবো, তা নয়। এখানে বলা হচ্ছে শুধুমাত্র সংকীর্তন থেকে এবং নিত্যকালের জন্য, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, চিরকালের জন্য আমরা সেই অপ্রাকৃত রসাস্বাদন করতে পারবো। অপ্রাকৃত সকল বস্তুই শ্রীকৃষ্ণ সংকীর্তনে স্নিগ্ধতা লাভ করে এবং প্রাকৃত রাজ্যে দেহ, মন ও তদতিরিক্ত আত্মা শ্রীকৃষ্ণ সংকীর্তনে কেবল যে নির্মলতা লাভ করে তাহা নয়, পরন্তু তাহাদের স্নিগ্ধতাও অবশ্যম্ভাবী। অর্থাৎ বলা হচ্ছে যে এই অপ্রাকৃত বস্তুর সঙ্গ প্রভাবে এটি শুধুমাত্র আত্মার স্নিগ্ধতা প্রদান করছে তা নয়, এটি একই সঙ্গে আমরা যখন জড়জগতে আছি তখন দেহ মনকেও আমাদের নির্মলতা প্রদান করছে। সুতরাং যেটা বলা হচ্ছে যে হম বাহ্যাভ্যন্তর সূর্য, হম বাহ্যাভ্যন্তর ভগবানের যে নাম, হ্যাঁ, ভগবানের সেই নাম আমাদের অভ্যন্তর এবং বাহ্য দুটি দেহকেই সম্পূর্ণভাবে শুদ্ধ করতে পারে, নির্মলতা দিতে পারে।
হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে পূর্ণামৃত আস্বাদনাং সর্বাত্ম স্নপনং। স্নপনং মানে স্নান করা, সম্পূর্ণভাবে আমাদেরকে স্নাত করা, সর্বাত্ম স্নপনং এর কথা বলা হচ্ছে। উপাধিগ্রস্ত জীব সূক্ষ্ম, স্থূল সূক্ষ্ম ভাবে যে সকল মলিনতা লাভ করিয়াছেন, সেই সমস্তই কীর্তন প্রভাবে বিধৌত হইয়া যায়। আমাদের সূক্ষ্ম দেহে এবং স্থূল ভাবে আমরা যে সমস্ত মলিনতা লাভ করি, সুতরাং একই সঙ্গে আমাদের স্থূল দেহের মলিনতাও দূর দূর হওয়া সম্ভব। স্থূল দেহের মলিনতা মানে কি? স্থূল দেহের মলিনতা মানে এই হরিনামের দ্বারা আমাদের দেহের, দেহগত যে উপাধি আমরা লাভ করেছি, সেই উপাধিও থেকে আমরা মুক্ত হতে পারবো। এই জন্য বলা হচ্ছে, হ্যাঁ, নিরুপাধি। হ্যাঁ, নিরুপাধি যেটা, সেটি হচ্ছে ঋষিকেন ঋষিকেশ সেবনাম ভক্তির উচ্চতে। উম, শুরুর লাইনটা হচ্ছে উম, উম, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। অর্থাৎ এই যে সর্ব উপাধি থেকে বিমুক্ত, এটা হচ্ছে স্থূলদেহের উপাধি। আমি একজন রাজা, আমি একজন স্বামী, আমি একজন, হ্যাঁ, ইঞ্জিনিয়ার, আমি একজন ব্যবসায়ী, এইগুলি হচ্ছে স্থূলদেহের উপাধি। হ্যাঁ, এই স্থূলদেহের উপাধি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব এই কীর্তন প্রভাবে। যখন আমাদের কি একমাত্র উপাধির দ্বারা আমরা 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 নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারবো, সেটি হচ্ছে, হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আরো উচ্চ স্তরে গেলে গোপীর ভর্ত পদ কমলায়ত দাস অনু দাস অনু দাস অনু দাস। তাহলে এই যে বিষয়টা, সেটা আমরা, হ্যাঁ, হরিনামের দ্বারা সেটা সম্ভব। সুতরাং আমাদের যে স্বরূপ সিদ্ধি, সেই স্বরূপ সিদ্ধি আমরা লাভ করতে পারবো। কিন্তু সেটা আমরা কখনোই কৃত্রিম ভাবে প্রদর্শন করতে যাব না, কারণ আমরা এখন খুবই প্রাথমিক স্তরের আমরা ভক্তি করার চেষ্টা করছি। তাই জন্য কিন্তু এই হরিনামের মধ্যে সেই শক্তি আছে। এই হরিনামের দ্বারা, শ্রীকৃষ্ণের সংকীর্তনের দ্বারা, ভগবানের মহিমা কীর্তনের দ্বারা সেটা সম্ভব। সম্পূর্ণভাবে আমাদের অনর্থ নিবৃত্তি সম্ভব, এবং সম্পূর্ণভাবে আমরা স্নাত শুধুমাত্র এই হরিনামের দ্বারা। কিন্তু হ্যাঁ, কিন্তু যেহেতু, কেন আমাদের হরিনাম দেওয়া হয়েছে, আমাদের একই সঙ্গে কেন ভাগবত বিধি, অর্চন বিধি, হ্যাঁ, দুটো জিনিসই বলা হচ্ছে। হুম, পঞ্চআরত্রিক বিধি এবং ভাগবত বিধি দুটোরই আমাদের করতে হবে, কারণ আমরা শুধুমাত্র ভাগবত বিধির সম্পূর্ণ আশ্রয় বা, একদম যাকে বলে আহ, একান্ত আশ্রয়, ঐকান্তিক আশ্রয় নিতে পারছি না। সেজন্য আমরা সবকিছুর একটা মানে সমন্বয় সাধনের মাধ্যমে সবকিছুকে একটা প্যাকেজ হিসেবে দেওয়া হয়েছে, যাতে করে সবকিছুর মাধ্যমে ধীরে ধীরে আমাদের সেই জায়গাটাতে আমরা আসতে পারি। এবং তার ফলে কি হবে? জ্বরের অভিনিবেশ ছাড়িয়া গেলে কৃষ্ণ উন্মুখ জীব সুশীতল কৃষ্ণ পাদপদ্ম সেবা লাভ করেন। এই যে জড়জাগতিক যে অভিনিবেশ, এই অভিনিবেশ কি, আমরা প্রথমত এখন এই যে বিভিন্ন রকম জড়জাগতিক দেহ, আমরা যখন প্রথম জন্মগ্রহণ করছি তখন থেকেই আমাদের উপরে উপাধি আরোপ করা হচ্ছে। হ্যাঁ, আমরা নারী পুরুষ দেহের ভিত্তিতে সেই আরোপ করার চেষ্টা চলছে, সে আরোপ করা হচ্ছে। তাহলে সেই সেই সময় থেকেই আমরা কিন্তু উপাধি লাভ করছি। হ্যাঁ, সুতরাং সেই উপাধি নিয়ে আমরা বড় হচ্ছি, সেই উপাধি নিয়ে আমরা আমাদের এই জড়জাগতিক জীবনে চলছি। কিন্তু যখন এই এবং এবং এর ফলে কি হয়েছে, আমরা সম্পূর্ণভাবে সেই সেই উপাধি থেকে উপাধিটাকে নিয়ে অভিনিবিষ্ট হয়ে আছি। অভিনিবিষ্ট হয়ে আমি সত্যি সত্যি ভাবছি যে আমি একজন পুরুষ, আমি একজন নারী, আমি এই পরিবারের সদস্য, আমি এই দেশের নাগরিক, এইভাবে সম্পূর্ণভাবে অভিনিবিষ্ট হয়ে আছি। কিন্তু এর ফলে কি হচ্ছে? এর ফলেই কিন্তু আমরা, আহ, এই ভবমহা দাবাগ্নি অনুভব করছি। এই জড়জাগতিক দৈহিক অস্তিত্ব যেটি আমাদের প্রকৃত স্বরূপের থেকে সম্পূর্ণ আলাদা, সেই কারণেই কিন্তু এই যে একটা ইনকম্পিটেবল সিচুয়েশন, ইনকম্পিটেবল বাংলা কি হতে পারে? আহ একটি অসামঞ্জস্যপূর্ণ একটি পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এবং এর ফলেই কিন্তু আমাদের আহ সমস্ত রকম সমস্যা আসছে। আমরা এই যে দাবাগ্নির দগ্ধতা, এই জড়জাগতিক অস্তিত্বের যে 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 ক্লেশ, সেই ক্লেশটা আমরা অনুভব করছি। হ্যাঁ, এই কারণে কিন্তু মানে এই অভিনিবিষ্ট অবস্থায় থাকার জন্য, জড়জাগতিক অভিনিবেশের জন্য।
কিন্তু যখন আমাদের এই জড়জাগতিক অভিনিবেশ ছেড়ে যাবে, আমরা যখন সম্পূর্ণভাবে তা থেকে মুক্ত হব এবং সম্পূর্ণভাবে কৃষ্ণ উন্মুখ হব, কৃষ্ণকে সেবা করার জন্য উন্মুখতা আসবে, আমরা যখন বুঝতে পারবো, অন্তত তাত্ত্বিকভাবে আমরা যখন বুঝতে পারবো যে আমরা প্রকৃতপক্ষে যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, ভগবানেরই আমরা নিত্য দাস, ভগবানের অংশ আমরা, ভগবানের হ্যাঁ, আহ, উন্নত প্রকৃতি, উন্নত প্রকৃতি, উন্নত প্রকৃতি, তখন আমরা আহ কি হবে, আমাদের এই জড়জাগতিক সম্পূর্ণ সম্পূর্ণ যে যে ক্লেশ থেকে মুক্ত হব, এবং তখন সেটি হবে সুশীতল, সুশীতল কৃষ্ণ পাদ পদ্ম সেবা লাভ করব। তাহলে এই জন্য এটা, এই বিষয়টিকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ এই যে সর্বাত্ম স্নপনং, এই সর্বাত্ম স্নপনং এর বিষয় পূর্ণামৃত আস্বাদনং এবং সর্বাত্ম স্নপনং, আমরা পূর্ণভাবে স্নাত হতে পারবো এবং আমাদের বাহ্যাভ্যন্তর শৌচ, আমাদের সম্পূর্ণভাবে আহ, বাহ্যাভ্যন্তর শৌচ, পুণ্ডরীকাক্ষের নাম নেওয়ার ফলে আমাদের বাহ্যাভ্যন্তর শৌচতা আমরা লাভ করতে পারবো এবং সম্পূর্ণভাবে আমরা আমাদের জড়জাগতিক যে উপাধি থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হতে পারবো। তো এটি এতটাই শক্তিশালী এবং আমাদের জন্য এতটাই পারমার্থিক কল্যাণ সাধন করতে পারে। तो हरिनाम प्रभु की जय, श्री प्रभुपाद की जय, मुक्तिचंद्र सरस्वती ठाकुर की जय, गौर भक्त वृंदों की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।